इतना आप जानकारी दे दीजिए क्या आखिर में मिला, इतना बता दीजिए। एक मिनट पहले हमको देखने दीजिए, आप अभी मत, इट्स टू अर्ली टू से एनीथिंग, बाद में बताएंगे आपको, है ना। इट्स टू अर्ली टू से एनीथिंग। बट फिर भी सर कितनी कैजुअलिटी हुई है सर, किशोर सर कितनी कैजुअलिटी हुई है, कुछ बेसिक आप इतना जो अफवाह ना उड़े। अभी कुछ नहीं है, अभी आई एम जस्ट गोइंग टू द साइट, यू पीपल आर इन बिटवीन, आई डोंट हैव एनी आइडिया कितना इंजरी था। अरे भाई हम नहीं सर, क्या हुआ एक्चुअली, क्या हुआ सर? एक मिनट प्लीज। ठीक है थोड़ा पहले उसके लिए कम से कम बेसिक इन्फॉर्मेशन आप दे दीजिए। As of now, I cannot tell you anything. बेसिक It is under investigation. सर व्हाट इज द प्राइमरी কে কি ভাবলো আর কে কি বললো এতে কিচ্ছু যায় আসে না, কিন্তু গতকাল দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা সামনে এসছে তাতে পুরো দেশ স্তব্ধ হয়ে রয়ে গিয়েছে। এবং এই ঘটনার সঙ্গে যদি কোনোভাবে কোনো অংশে পাকিস্তান বা তার চাচাতো ভাই বাংলাদেশ যুক্ত থাকে তো একথার দায়িত্ব নিয়ে বলতে পারি একজন ভারতীয় হিসাবে কি ভারত ছেড়ে কথা বলবে না। এবং আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি ভারতীয়রাও বুঝে গিয়েছেন যে পাকিস্তানকে এখন তার ভাষাতেই জবাব দেবার সময় এসে গিয়েছে এবং ভারত রীতিমতো সেটাই করেছে। অপারেশন সিন্দুর তার উপযুক্ত প্রমাণ। কি হয়েছে বিষয়টা সম্পূর্ণ বিস্তারিত ঘটনায় যাওয়ার আগে নমস্কার, আমি রাজকুমার আপনাদের সঙ্গে আছি এবং আপনারা এখন দেখছেন এসবি নিউজ। গতকাল সন্ধে 6:50 থেকে 6:55 মধ্যে দিল্লির লালকেল্লা সংলগ্ন যে মেট্রো স্টেশনটি রয়েছে তার সামনেই যে সিগন্যাল, সেই সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি কারেতে হঠাৎ করে বোম বিস্ফোট হয় এবং বিস্ফোটের পরিমাণ এতটাই তীব্র, এতটাই ভয়াবহ ছিল কি 10 জন মানুষ অকালে প্রাণ হারিয়েছেন, 30 জনের বেশি মানুষ আহত হয়েছেন, হসপিটালাইজড হয়েছে। গৃহমন্ত্রী অমিত শাহ একটি প্রেস মিট করে বলেছেন যে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ, দিল্লি স্পেশাল ব্রাঞ্চ এবং এনআইএ টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে যাঁচ পড়তাল করা হয়েছে, জোর কদমে চলছে যাঁচ পড়তাল। তিনি ঘটনাস্থলে যাবেন এবং আহত ব্যক্তিদের দেখার জন্য হসপিটালেও যাবেন। সিগন্যালে দাঁড়িয়ে থাকা ওই গাড়িটির নম্বর এবং গাড়িটি যার নামে রেজিস্টার্ড ছিল তার তথ্য আমাদের হাতে এসছে। গাড়িটি হুন্ডাই i20 হরিয়ানার এবং গাড়ির যিনি মালিক নদীমের নামে রেজিস্টার্ড ছিল। অতএব সেই হিসাবে দেখা যেতে পারে একটা কানেকশান এই গাড়ির সঙ্গে এই ঘটনার আছে, সেটা গুপ্তভাবে বা প্রকাশ্যে কতটা গভীরে সে তো সময়ই বলবে। কিন্তু আশ্চর্যের ঘটনা এখানে একটাই আছে যেদিকে অনেকেরই নজর যায়নি, সেটা হচ্ছে যে ওই দিনই দিল্লির পার্শ্ববর্তী রাজ্য মানে দিল্লির লালকেল্লা থেকে 30 কিলোমিটার 32 কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে একজন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন উঠবে একজন ডাক্তারের সঙ্গে এই ঘটনার কি যুক্ত, সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি যে একজন ডাক্তার যিনি নাম মোজাম্মল, পেশায় ডাক্তার হলেও কাজ কিন্তু ঘৃণ্য ছিল। তার বাড়ি থেকে, তার আস্তানা থেকে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গিয়েছে এবং AK-57 অত্যাধুনিক হাতিয়ারযুক্ত লেস আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। এখন বুঝতে পারছেন যে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট মানে কত বড় হামলার ছক্কসা হয়েছিল, নাশকতার ছক্কসা হয়েছিল। সারা দেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, আমাদের কলকাতাতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে, লালবাজার থানাকে জানানো হয়েছে এবং এর সঙ্গে একটা কানেক্টিভিটি পাকিস্তান, বাংলাদেশ বা বৈদেশিক শক্তির কোনো হাত বা যোগসূত্র আছে। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন যে কিছুদিন আগে ভারতের সঙ্গে আমেরিকার যে ট্রেড পলিসি নিয়ে দ্বন্দ্ব তর্ক বিতর্ক চলছিল এবং পাকিস্তানের যিনি আসিফ মনিব সেনাপ্রধান তার সঙ্গে একটা গোলায় গোলায় ভাব ছিল, এই বিস্ফোরণের সঙ্গে তাদের কি কোনো যোগসূত্র আছে? আপনাদের কি মনে হয় দর্শক বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কমেন্ট আমি খুব গুরুত্ব সহকারে পড়ি। দেখতে থাকুন এসবি নিউজ, আসছি পরবর্তী কোনো খবর নিয়ে, কিন্তু খুব সাবধানে সতর্কতার সাথে থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এসবি নিউজ। ধন্যবাদ।